আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পঞ্চম অধ্যায়ের অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এর অনুশীলন অঙ্কগুলো। স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো, খুবই সহজ। আমি একটু লাল কালি ব্যবহার করব প্রত্যেকটা অঙ্ক ক্লিয়ার বোঝানোর জন্য, পাশে রাফ করব, তোমরা না পড়লে বুঝবে। অপনয়ন পদ্ধতির বিষয়টা হচ্ছে খুবই একটি সহজ। অপনয়ন এর মানে হচ্ছে, আমরা জানি অপনয়ন মানে অপমানি সাধারণত আমরা জানি খারাপ, আর নয়ন তো বুঝতেই পারছো চোখ, অর্থাৎ যাকে খারাপ নয়ন দেখবো তাকে আমরা কিন্তু কেটে ফেলবো, কাটাকাটি করে ফেলবো। ঠিক এখানেও সেম ঘটনা। এই অপনয়ন মানে হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে আমরা অঙ্কটা কাটাকাটির মাধ্যমে সলভ করবো। এর জন্য আমরা যে সমীকরণটা দেওয়া থাকবে, এই দেখো 1 নম্বর, এই 1 নং এবং 2 নং সমীকরণ আমরা লিখে ফেলবো। 1 নং এবং 2 নং সমীকরণ লিখার পর আমরা কি করব, দেখো, হয় আমরা এক্স কে বাদ দেব অথবা আমরা ওয়াই কে বাদ দেব, যেই কোনো একটা। অপনয়ন মানে খারাপ ভাবে হয় এক্স বাদ দেব বা ওয়াই বাদ দেব। এখন তুমি সমীকরণ দেখে সিদ্ধান্ত নিবে কাকে তুমি বাদ দেবে। এখন আমি এই সিদ্ধান্ত নিলাম আমি এক্স কে বাদ দেব, বা তুমি চাইলে ওয়াই কে বাদ দিতে পারো যদি এক্স কে বাদ দিতে হয়। এই কারণে আমাদের 2 নং সমীকরণ দেখো, এই 2 নং এর এক্স এর সহগ হচ্ছে এখানে এই 5, দেখো, আর 1 নং হচ্ছে 3। আবার এখানে বলি, এই 2 নং এর এক্স এর সহগ হচ্ছে 5 আর 1 নং হচ্ছে 3। এখন আমরা এই কাজটা করব যে 1 নং এই সমীকরণকে এই 5 দ্বারা গুণ করব, 5 দ্বারা, এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। 1 নং সমীকরণকে 5 দ্বারা কেন গুণ করব বিষয়টা বুঝতে যাচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে 2 নং সমীকরণ এক্স এর সহগ, যেহেতু আমরা এক্স কে বাদ দেব, আমাদের মূল প্ল্যানিং হচ্ছে এক্স বাদ দেওয়া। আশা করি বুঝতেই পারছো। যেহেতু আমি এক্স কে বাদ দেবো, এই কারণে আমি এক্স এর মানগুলো আমরা এখান থেকে কাউন্ট করব। আশা করি তুমি এটা বুঝতেই পারছো। অর্থাৎ এক্স কে বাদ দেব বিদায় এই 2 নং সমীকরণে, আবার বলি, এই 2 নং এক্স এর সহগকে আমরা গুণ করব এই 1 নং দ্বারা। আশা করি বুঝতেই পারছো, এই 1 নং দ্বারা। আবার আমরা এই, দেখো, এই এখানে 1 নং এর সহগ হচ্ছে 3, এই 1 নংকে আমরা এই 2 নংকে 3 দ্বারা গুণ করব। এটাই নিয়ম। অর্থাৎ একটাকে আরেকটা দ্বারা আমরা গুণ করে মিলিয়ে নেব। তাহলে দেখো, এই 2 নং এর হচ্ছে আমরা কত, এখানে এই দেখো, এই 2 নং এর হচ্ছে এক্স এর সহগ হচ্ছে 5, যেটা আমরা দেখালাম। তাহলে এই 5 দ্বারা গুণ করব 1 নংকে। যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে কি হয়, দেখো, এখানে এই 5 থেকে 5, 5 দুগুণ 10, 3 5 15। আবার এখানে 5 থেকে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20, 5 5 25, আবার 5 নং 45। এইটাকে তখন এই 1 নংটাকে দেবো আমরা 3 নং। আবার এই 2 নংকে দেখো, এই 2 নং সমীকরণকে গুণ করব এই এক্স 1 নং সমীকরণের এক্স এর সহগ দ্বারা। তাহলে 1 নং সমীকরণ এক্স এর সহগ হচ্ছে 3, 3 দ্বারা গুণ করলে 3 কত, দেখো, 3 5 15, আবার 3 3 9, 3 1 3, এই দ্বারা গুণ করেছি। তাহলে অর্থাৎ এই 3 নংকে আমি গুণ করব, 3 নংকে গুণ করব আমার এই, দেখো, এই 2 নংকে গুণ করব 3 দ্বারা, এবং 1 নংকে গুণ করেছি 5 দ্বারা, তার উল্টাটা। গুণ করার পর আমি এই সমীকরণটা পেয়েছি। আশা করি তোমরা এটা বুঝছো। এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। তারপরে যদি কারো মনে হয় প্রবলেম, অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য। এবার এই 3 নং 4 নং আমরা যোগ বিয়োগ করব। দেখো, এই 3 নং হতে 4 নং আমি বিয়োগ করে পাই। বিয়োগ করলে এই দেখো, এখানে ছিল এই যোগ চিহ্ন, বিয়োগ এখানে ছিল যোগ, খেয়াল করছো, বিয়োগ করলে এটা দিব বিয়োগ। আর এখানে ছিল, দেখো, এই বিয়োগ চিহ্ন, তাই এটা দিব যোগ। এখানে ছিল, দেখো, যোগ চিহ্ন কিছু নাই মানে যোগ, তাই এখানে দিলাম বিয়োগ। দিলে দেখো এই দুইটা আমার কাটাকাটি যায়, থাকতেছে এখানে কত, এই মাইনাসের 25y প্লাসের 9y। ক্যালকুলেশন করলে হয় 16y ইকুয়াল, এখানে হচ্ছে আমার এই 45 থেকে 45 আর 3 যদি যোগ করি এটা হয় 48। আশা করি এটা বুঝতে পারছো। এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। তো এটা যদি কেউ না বুঝে থাকো, সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করে, আমরা চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আমাদের এই যে মূল কাজ হচ্ছে, এখন এই ওয়াইটা এক পাশে 16 গুণ ছিল, এই পাশে গেলে এটা ভাগ হয়ে যাবে। তারপর কাটাকাটি করলে হয় 3 16 48, তাই ওয়াই এর মান 3। তারপর আবার এই দেখো, 2 নং যে সমীকরণ আমার ছিল আগের প্রথম যে সমীকরণ, এই ক্যালকুলেশন নয়, দেখো, এই 2 নং সমীকরণ, এই 2 নং, লক্ষ্য করো, আমি এই 2 নং সমীকরণ এখানে নিয়ে আসবো, ওয়াই এর মানটা বসাবো। তাহলে 2 নং সমীকরণ এখানে ছিল, দেখো, এখানে এক্স এর মান 5x রয়ে গেল। তারপর এখানে মাইনাসের মাইনাস, এই 3y, এই 3 এর জায়গায় বসাবো কত, ওয়াই এর মানটা। 3 এর জায়গায় ছিল এখন ওয়াই, 3 3 9 1। তাহলে কত হচ্ছে বলতো, এখানে 5x = 1,
এই পাশে 3 3 9, এই পাশে ছিল মাইনাস, এই পাশে গেল হয় প্লাস, 5 দুগুণে আমি লক্ষ্য করো এটা হয়ে গেল, তারপর যোগ করলে হয় 10, যোগ করলে হয় 10, 10 হওয়ার পর দেখো আমি এখানে এই পাশে গুণ আছে x, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। ফাইনালি ক্যালকুলেশন করলে x এর মান হচ্ছে 2। তারপর নির্ণয় সমাধান x = 2 3। তাহলেই আমরা 1 নাম্বারটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। তারপর যদি কারো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কমেন্টস করতে পারো। এবার আমরা 2 নাম্বার কোশ্চেনটা সমাধান করব। 2 নাম্বার কোশ্চেনটার এই যে সমীকরণটা দিয়ে দেওয়া আছে, দেখো যে একটা ভগ্নাংশ আকারে দিয়ে দেওয়া আছে, এই কঠিন কিছু নয়। এখন আমরা যেটা কাজ করব, আমরা এই 2 নাম্বারটা সমাধান করার জন্য আমাদের মূল টার্গেট থাকবে আমরা এটাকে ভগ্নাংশ আকারে আমরা নিয়ে আসব। এই ভগ্নাংশতে যেহেতু দেওয়া আছে, এবার দেখো এই ভগ্নাংশটা থেকে আমরা সাধারণ সমীকরণ নেব। দেখো এই যে প্রথম এই সমীকরণ জোটটা, এটা থেকে সাধারণ সমীকরণ নেব। তো এখানে দেখো আমি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এই ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে এইভাবে এবং এইভাবে। এভাবে ক্রস মাল্টিপ্লিকেশন হলে তাহলে এই 5 যুক্ত হবে, লক্ষ্য করো এই x + 1 এর সাথে ক্রস মাল্টিপ্লিকেশন যেহেতু, আমি আবার বলতেছি এখানে দেখো এই প্রথম হবে এই অংশটা, এই এই দুইটা ক্রস, অর্থাৎ এই 5 যাবে আমার এই x + 1 এর সাথে। যদি গুণ করি এটা কত হয়, 5 একে এই বলে 5x আর এখানে 5x, অর্থাৎ এই 5x + 5, এই 5x + 5 আর ইকুয়াল, আর ইকুয়াল দেখো এই পাশে ক্রস, তাহলে এই পাশে 4, 4 এর সাথে গুণ করবে এই y + 1, তাহলে 4y + 4। দেখো এই লাইনটাই হচ্ছে এই লাইন, মূলত জাস্ট একটু ভেঙে ক্যালকুলেশন করে দেখিয়ে দেওয়া। তারপর এটা হচ্ছে এখানে 5x হচ্ছে, এই পাশে মাইনাস, এই পাশে ছিল +4x, এই পাশে আসলে -4x, এখানে ছিল +4, এই +5 এর পাশে আসলে -5। আশা করি এটা বুঝতেই পারছো। লাস্টে ফাইনাল ক্যালকুলেশন করলে এই 4 থেকে -5 গুলো থাকতেছে -1। তো আমরা এখানে যোগ বিয়োগ করলে আমরা এই সমীকরণটাকে দিয়ে দেবো 1 নং সমীকরণ। আশা করি এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপর যদি মনে হয় কারো প্রবলেম, সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব বোঝাতে। এবার দেখো এই সমীকরণ যোগ এইটা, এবার এই দ্বিতীয় এই দুইটা নিয়ে আসলাম, এই সমীকরণ হচ্ছে এটা হুবহু। এখন যেহেতু এটা আমার এই 2 নং সমীকরণ, এবার আমরা সমীকরণটা লিখে ফেললাম জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে। আমি একটু দেখো, যেহেতু এটা কোনো মানে ব্যাঘাত ঘটাবে না, তাই আমরা এটা লিখে ফেলতেছি। ঠিক আগের মতোই ক্রস মাল্টিপ্লিকেশন, 2 দ্বারা গুণ করব x - 5 কে, আর এই পাশে গুণ করব 1 দ্বারা গুণ করব y - 5 কে। ক্যালকুলেশন গুলো কত হচ্ছে, 2x - 10, এখানে থাকতেছে y - 5। আশা করি বুঝতে পারছো। আর যদি ক্যালকুলেশন করি, এখান থেকে 2x - y, ওই পাশে এই -5 + 10, আলটিমেট ক্যালকুলেশন করলে এটা ধরো এই গুণ করলাম, এটা হচ্ছে ধরো এই মানটা, এই 2x - 10 y - 5, তারপর এই x y গুলো একদিকে আনলাম, কনস্ট্যান্ট গুলো পাশে দিলাম, তারপর দেখো যোগ করছে এখানে এই 10 থেকে 5 গেলে থাকতেছে 5। আশা করি তোমরা এটা বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমাদের কোনো প্রবলেম নেই, এতটুকু নিয়ে আশা করি। তারপরে যদি তোমাদের মনে হয় কোনো প্রবলেম, এই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো তোমাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য। তারপর দেখো এই একদম সমীকরণ ছিল আমার এই অংশটা, একটু ভালো করে দেখো আমাদের এই 1 নং এবং 2 নং সমীকরণ, দুইটা যেটা সলভ করেছিলাম, দুইটি ভগ্নাংশ, এই দুইটা হচ্ছে আমার 1 নং এবং 2 নং। দেখো এটা ছিল 1 নং, এটা ছিল আমার কত নং, 2 নং। 1 নং সমীকরণে এখানে দেখো আমার টার্গেট হচ্ছে x বাদ দেবো, এই দেখো এটা হচ্ছে x এর সহগ হচ্ছে 2, আর 2 নং সমীকরণ x এর সহগ হচ্ছে 5। তাহলে এই 1 নংকে গুণ করব আমি এই x এর 2 দ্বারা, অর্থাৎ এই 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যদি গুণ করি কত হয়, দেখো তো 5 দুগুণে 10x, আশা করি বুঝতে পারছো। দেখো এই অংশটা, এই অংশ দেখো 5 দুগুণে 10x, তারপর এটা আবার যদি গুণ করি এটা, তারপর -4 দুগুণে -8y। আশা করি এটা বুঝতে পারছো, এই অংশটা 8y। ইকুয়ালের ইকুয়াল, এই 2 দ্বারা যদি উভয়পক্ষে গুণ করতে হয়, এখানে -2। আশা করি এই 1 নংটা হয়ে যাবে 3 নং। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার কিছু নেই। তারপরে না বুঝলে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, তাহলে ক্লিয়ার বুঝবে। এবার দেখো এই 1 নং সমীকরণে y সহগ হচ্ছে -1, এই -1 দ্বারা গুণ করব, লক্ষ্য করো এই y -1 দ্বারা গুণ করে, কেন y বাদ দেবো না আমরা। এবার এখানে এই দেখো 1 নং সমীকরণ x এর সহগ হচ্ছে 5, এবার 5 দ্বারা গুণ করব এই 2 নং সমীকরণ সম্পূর্ণটাকে।
সম্পূর্ণ গুণ করলে দেখো যদি সম্পূর্ণটাই গুণ করতে হয় এই পাশে 5 হবে। এটা হচ্ছে 5 দুগুণে 10 মাইনাস 5y ইকুয়াল 5 5 25। তাহলে তাহলে দেখো আমরা যে করলাম 5 দ্বারা যদি গুণ করলাম, 5 দ্বারা গুণ করা তো এটা কত হচ্ছে, এই 5 দুগুণে তোমার এই 10x মাইনাস 5y ইকুয়াল টু 5 5 25। এবার 3 এবং 4 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দেখো এখানে ছিল এটা প্লাস, এখানে হয়ে গেল এটা মাইনাস, এখানে ছিল মাইনাস, এটা হলো প্লাস, এটা ছিল প্লাস, এখানে হলো মাইনাস। আশা করি তোমরা এতটুকু বুঝছো, এটা না বোঝার তেমন কোনো কিছুই নেই। তারপরে যদি মনে হয় বুঝুনি কমেন্টস করবে। তারপর দেখো আমরা এখানে কি করেছি, এটা কাটাকাটি চলে গেল, কাটাকাটি গেলে এটা থাকতেছে, এটা যেহেতু 5 প্লাসের এটা মাইনাস, তাহলে যোগ বিয়োগ করলে হয় মাইনাস 3y, এটা হয় মাইনাস 27, কারণ 2 মাইনাস 2 আর মাইনাস 25। এখান থেকে 3y রইলো, এখানে 27 উপর পক্ষে মাইনাস 1 দ্বারা গুণ করলে চলে গেল। যেহেতু 3 গুণ হিসাবে আছে এই পাশে আসলে এটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, কাটাকাটি করলে 9 হয়। এবার এই y এর মানটা আমরা 1 নং বা 2 নং তোমার ইচ্ছা মতো বসাতে পারি, যেটা সুবিধা। আমি 2 নংয়েই বসালাম। আর 2 নংয়ে বসালে দেখো 2x রইলো, y এর মান হচ্ছে যেহেতু এখানে ক্যালকুলেশন শুধু y, তাই এটা হচ্ছে 9, আর এখানে থাকতেছে 5 এর 5, এই 2 নং, এই যে 2 নং সমীকরণ থেকে এটা। তো মান বসানোর পরে এবার আমার আসো ফাইনাল ক্যালকুলেশনের বিষয়। ক্যালকুলেশন বিষয় কত হচ্ছে দেখো এখানে, এখানে এই ভালো করে দেখো, এই 2x প্লাস 9 এই পাশে মাইনাস, এই পাশে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 2x এখানে গুণ আসছে, এই পাশে গেলে ভাগ হয়ে গেল। আশা করি এতটুকু বুঝতেই পারছো। তাহলে x এর মান হয়ে যাচ্ছে এই 7 তোমার 9। আশা করি এটা তোমরা বুঝতেই পারছো। এবার আমরা করব 3 নংটা। শিক্ষার্থীরা এবার দেখো আমরা 3 নং সমীকরণটি সমাধান করব। এখানে একটু প্রেস করে দিয়ে দেওয়া আছে, এমন ভাবে দিয়ে দেওয়া আছে আমাদের ডাবল ফিগার চলে আসবে। দেখো এই প্রথম সমীকরণ হতে পাই, এটা হচ্ছে 2 যদি গুণ করি, দেখো এখানে এই 2xy প্লাস 3 ইকুয়াল টু 5। আশা করি এটা বুঝছো, জাস্ট লসাগু করলাম। এবার y টি পাশে গুণ করে ফেললাম, তাহলে 2xy, দেখো এখানে এই 2xy প্লাস 3 রয়ে গেল, এটি পাশে গুণ হয়ে গেল 5y। তারপর দেখো এই 2xy মাইনাস, এটা ছিল ওয়াইটা যেহেতু এই পাশে xy গেলে এক পাশে আনতে হবে, তাহলে 5xy, আর এই পাশে প্লাস 3, এটার পাশে গেলে মাইনাস 3। আশা করি তোমরা এটা বুঝছো। এটা না বোঝাতে আমার কোনো কিছুই নেই, ভিডিওটি না বুঝলে একটু দেখে নেবে বেশ কয়েকবার। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার এই 1 নং সমীকরণে যেটা পেলাম, এবার আমরা 2 নং সমীকরণে চলে যাব। তো এবার আমরা এই 1 নং সমীকরণ থেকে আমরা যা পেয়েছি, এবার 2 নং সমীকরণ থেকে আমরা নিয়ে আসবো। দেখো এই 2 নং সমীকরণের মানটা ছিল এই 5x মাইনাস 2y ইকুয়াল 3। এখন এটাকে আমরা সলভ করব। তো যদি কোনো প্রবলেম হয় ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। এবার দেখো আমি 2 নং সমীকরণ হতে খুব সহজেই নিয়ে নিছি। এখন এই 2 নং সমীকরণ এটা লসাগু করলাম, এটা লসাগু হয় y, লসাগু হলো তো 5xy মাইনাস 2 হয়ে গেল 3। এবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, যেহেতু এখানে নিচে 1, এটা পরিবর্তন হবে না, এটা 5xy মাইনাস 2 ইকুয়াল টু 3y। এবার এক পাশে y গুলো xy নিয়ে আসবো, আরেক পাশে শুধু কনস্ট্যান্ট। 5xy মাইনাস, এই পাশে প্লাস ছিল, মাইনাস 3y ইকুয়াল টু, এই পাশে মাইনাস 2, এই পাশে গেলে প্লাস 2। আশা করি এটা বুঝেছো, এটা না বোঝার তেমন কোনো কিছু নেই। তারপরেও যদি কারো প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে কমেন্টস করবে। তাহলে দেখো আমি সমীকরণ 1 এবং সমীকরণ 2 পেলাম। এবার দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই দুইটাই y পেলাম। তো আমরা যেহেতু y পেয়েছি, এবার এই x y একটু উভয়কে বাদ দিতে পারলেই আমার ঘটনা প্রায় শেষ। এই কারণে আমরা 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব, কারণ এই 1 নং সমীকরণ, দেখো 2 নং সমীকরণের x y এর সহগ হচ্ছে 5। আশা করি এটা বুঝছো। এখানে দেখো এই 2 নং সমীকরণের এই xy এর সহগ 5, তাই আমরা এই 1 নংকে আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ যদি করি, উভয়পক্ষে গুণ করতে হবে। দেখো এখানে কত, এই 10xy মাইনাস 25y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 15। আবার দেখো এইটা সহগ হচ্ছে কিন্তু আবার 2, এই 1 নং সহগ 2।
তাহলে এই 2 দ্বারা গুণ করব এই অংশটাকে। এখন 2 দ্বারা গুণ করছি কত হচ্ছে 10xy মাইনাস 6y ইকুয়াল টু হচ্ছে 2 দুগুণে 4, এটা 4। তাহলে এটা লিখলাম। আশা করি এই গুণ ভাগের বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। অপনয়ন তো সহজ, এটিও তোমরা করেছো। তারপর একসাথে করলাম, এই দুইটা কাটা যায়, যেহেতু এখানে এটা প্লাস মাইনাস হয়ে গেল, বিয়োগ করছি কারণ এখানে প্লাস ছিল তাই এখানে হয়ে গেল প্লাস ছিল তাই এটা মাইনাস হলো, এটা মাইনাস ছিল তাই এটা হয়ে গেল প্লাস, আর এখানে দেখো প্লাস, এটা এখানে হয়ে গেল মাইনাস। আশা করি চিহ্নের বিষয়টা বুঝতেই পারছো। এবার এখানে এই প্লাস মাইনাস মিল আছে তাই কাটলাম, এটা প্লাসের 10, এটা মাইনাসের কাটাটি গেলাম। দেখো 25 থেকে 6 যদি চলে যায় থাকতেছে মাইনাসের 19, আর এখানে এই মাইনাস 15 আর 19। আশা করি এতটুকু বুঝছো। এখান থেকে ফাইনালি ক্যালকুলেশন যদি আমি এখানে করি, জাস্ট এখানে উভয়পক্ষে আমি যদি ওয়াই রাখি, এই মাইনাস ওয়াই কাটাকাটি করলে হয় শুধু 1। এবার 3 নংয়ের লক্ষ্য করো, 2 নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু 1 বসিয়ে পাই। আর 2 নং সমীকরণ হচ্ছে এটা। 2 নং সমীকরণ দেখো 5x রয়ে গেল, ওয়াই মান হলো 1, মাইনাস 3 ওয়াই এর মান হচ্ছে 1 ইকুয়াল টু এই 2 এর 2। তারপর এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, মানটা তো বসিয়ে ফেললাম। এবার এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে 5x ইকুয়াল টু এই এখানে 3 একে 3, এই পাশে গেলে 3 2 5 হয়, ক্যালকুলেশন করলে x ইকুয়াল টু 5/5 ইকুয়াল টু 1। তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে এই xy ইকুয়াল টু 1। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তারপরে যদি মনে হয় প্রবলেম, ভিডিওটি বেশ কয়েকবার দেখবে তাহলে হয়ে যাবে। এবার আমরা সমীকরণ জোট 4 নাম্বারটা করব। সহজ, তবে এবিসি তো একটু কঠিন হবে কারণ ক্যালকুলেশনটা আমার সংখ্যা থাকলে সহজ মান নির্ণয় করা যায়। এই 1 নং রয়ে গেল। এবার এখানে দেখো এই 2 নং একটা সমীকরণ, সংখ্যা যেহেতু তাই আর তেমন কিছু করি না। 1 নং সমীকরণকে দেখো এই x যেহেতু বাদ দেবে, এখানে আছে x এর সহগ হচ্ছে b, তাহলে এই 1 নংকে b দ্বারা গুণ করব, আর এই 2 নংকে গুণ করব দেখো x এর সহগ হচ্ছে a দ্বারা। তাহলে b দ্বারা গুণ করলে কত হচ্ছে, ধরো b a x a b x প্লাস b স্কোয়ার y ইকুয়াল টু b 1 নং গেল। আর 2 নংকে দেখো 1 নং এক এ আছে, এ দ্বারা গুণ করব। তাহলে এখানে কত হবে, দ্বারা যদি গুণ করি, এখানে দেখো abx প্লাস aby ইকুয়াল টু, এখানে থাকতে কত 2a স্কোয়ার b, এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেল। এই যেটা বসানোর পরে আমি এই দুইটা বাদ দেব, যেহেতু দুইটাই বিয়োগ করব। এটা এখানে প্লাস ছিল তাই মাইনাস, এখানে প্লাস ছিল তাই মাইনাস, আর এখানে প্লাস ছিল মাইনাস, তাহলে এই দুইটা বাদ যায়। হচ্ছে বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি কমন নিলে, ধরো এখানেও বি সবগুলো আছে। এখন এখান থেকে দেখো ওই ওয়াই কমন যায়, থাকে বি স্কোয়ার মাইনাস এ, আর এখান থেকে দেখো এই বি কমন যায়, অথবা সরাসরি নিয়ে আসতে পারবো, কমনটা আমরা পড়ে নিচ্ছি। এখানে যে কাজটা করা হয়েছে দেখো, কাজটা করেছি এটা হচ্ছে এই অংশটা 2a স্কোয়ার বি ইন্টু a স্কোয়ার a প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা লসাগু করেছি। দেখো এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু করার কারণে থাকতেছে বি ইন্টু, আমি জাস্ট এই লাইনটা দেখাচ্ছি, দেখো বি কত থাকতেছে a স্কোয়ার প্লাস a বি স্কোয়ার এ মাইনাস 2a স্কোয়ার বি। ফাইনালি এই কাজটা এখানে যা হয়, নিচের মানটা তো বুঝতেই পারছো, a স্কোয়ার বি স্কোয়ার হলো, এটা হয় তোমার কত, এই দেখো এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা গুণ করি, দেখো এ বি স্কোয়ার বি, দেখো এ স্কোয়ার বি হয় এই এ স্কোয়ার বি, তারপর দেখো এই বি গুণ করলে হয় বি কিউব, তারপর মাইনাস 2 স্কোয়ার বি। এবার দেখো এই যে অংশটা, এই এখানে এটা ছিল গুণন, দেখো এটা ছিল এখানে গুণন, ভালো করে দেখো এটা গুণন ছিল, এখানেও দেখো করো এটা গুণন। এবার এটা শুধু ওয়াই কে সিঙ্গেল রাখবো, আর এটা কিন্তু গুণন ছিল, পাশে ভাগ হয়ে গেল। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগের ছিল, তার সাথে এখন আসলে কত বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আশা করি এটা বুঝছো। তাহলে এ স্কোয়ার বি মাইনাস টু এ স্কোয়ার বি প্লাস বি কিউব, এইটা তো উপরে রয়ে গেল, আর নিচে জাস্ট এটা এখানে অ্যাড হলো। তারপর আমরা এখানে কি করব, যে মানটা আমরা খুব সহজে এখানে সলভ করব, এই অংশটি লক্ষ্য করো। এখানে এই দেখো এই মানটা ছিল মাইনাস 2 স্কোয়ার বি, এখানে শুধু ছিল স্কোয়ার বি। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি হচ্ছে বলতো, সহজে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি, এই দুইটা থেকে একটা গেলে থাকতেছে মাইনাস এ স্কোয়ার বি, আর এই প্লাস এর প্লাস রয়ে গেল, অর্থাৎ এই মাইনাস 2 স্কোয়ার বি থেকে এই একটা এই স্কোয়ার বি গেলে আলটিমেট থাকতেছে কত, মাইনাসের একটা এ স্কোয়ার বি, একটা স্কোয়ার বি, আর এখানে বি কিউব হয়ে গেল। আর
এই অংশটা দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, জাস্ট এখানে স্টুডেন্টরা ভুল করে, আমি এখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। যদি তারপরেও তোমাদের মনে হয় প্রবলেম, সেই ক্ষেত্রে বলবে, আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। এখানে দেখো এই যে মানটা, এই যে মানটা, এখানে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইটস ওকে, বাট একই মানটা আমি আগে আগে মাইনাস, এই লক্ষ্য করে মাইনাস এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার নিয়ে আসলাম। তারপর আমি কাজটা থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো রয়েই গেল, এখান থেকে মাইনাস কমন নিয়ে নেই, যদি মাইনাস কমনে থাকতেছে এ স্কোয়ার মাইনাস এটা হয় বি স্কোয়ার, এটা কিন্তু এখানে রয়ে গেল। ফাইনালি এই মানটা কিন্তু মাইনাসটার সামনে চলে আসবে, যেহেতু দুটা গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্র তৈরি করার জন্য মূলত আমি তৈরি করছি, বা আগের কমন নেওয়ার জন্য। তাহলে এটা বুঝতে পারছো কিভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এখানে দেখো উপরের অংশ থেকে আমার যদি সিম্পলি মাইনাস বি কমন নেই, এই লাইনটা দেখো এখান থেকে, এই যদি এখান থেকে বি কমন নিয়ে নেই, আমি যদি মাইনাস বি কমন নিয়ে নেই, থাকতেছে এখানে কত থাকতেছে মাইনাস বি, গেলে দেখো এখানে শুধু থাকতেছে এ স্কোয়ার গুণ, আর এটা থাকতেছে প্লাস, যেহেতু মাইনাস কমন আছে প্লাস মাইনাস মাইনাস, এটা হবে কত বি কিউব ছিল, একটা গেলে বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কত মাইনাস বি, দেখো এই মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা থাকতেছে, তারপর এই মাইনাসও কাটা থাকতেছে কত, এই বি উপরে নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি এটা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই। তবে এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, যে কোনো টিচার পরীক্ষাতে দিয়ে দিতে পারে মূল্যায়নের ক্ষেত্রে। তোমাদের কাজ থাকবে এই অঙ্কটি ভালোভাবে একবার দেখে এবং ফাইনালি ক্যালকুলেশন করে ফেলা। এবার আমার থাকবে এই ওয়াই এর মান আমরা এক নং সমীকরণে বসাবো। দেখো এই এক নং সমীকরণে যে মানটা আমার দেওয়া ছিল, এক নং সমীকরণটা আমার এখানে দেওয়া ছিল তোমার এই এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, এটাই সবচেয়ে বসালে সুবিধা হবে। তাহলে আমরা এক নং সমীকরণে এ এক্স প্লাস বি ওয়াই ছিল, ওয়াই এর মান এখানে বসিয়েছি ইকুয়াল টু 1। আশা করি বুঝছো। এখানে দেখো এ এক্স প্লাস এখানে এই এই মানটা হলো বি, আর বি গুণ করলে কত হচ্ছে এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এবার এই সম্পূর্ণ মানটাকে এই পাশে নিয়ে আসলাম, এখানে ছিল এটা প্লাস, এই কারণে গেলে হয়ে গেল মাইনাস, তারপর এটাকে লসাগু করলাম। দেখো এটাকে লসাগু করলাম, লসাগু করার কারণে হয় এটা, লসাগু করলে কি হয়, এখানে দেখো এটা গুণ করলে এই এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, এই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, আর মাইনাস এখানে বি স্কোয়ার। এবার এই বি আর এই বি কাটা দেয়, থাকতেছে স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখানে যেহেতু এক্স আছে, এক্স এর সাথে এ আছে, এটাকে গুণ করতে হবে, এই পাশে নিয়ে আসলো, যেহেতু গুণ আছে এখানে এক এক আসলে হয়ে যায়, তাহলে হয় এ দিলে কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার। আশা করি বুঝতেই পারছো, অর্থাৎ লাস্টে এই এখানে একটা এক দুইটা, এখানে একটা কাটা থাকতেছে একটি, তাহলে এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে নির্ণয় সমাধান হয় এটি। আশা করি সবাই বুঝছো। এটাই ছিল আমাদের 4 নম্বরের সবগুলো অঙ্ক। সবাই ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।